নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আমি কাঁচা আম দিয়ে লজেন্স বানিয়ে দেখাচ্ছি আজকে। চলুন বানিয়ে নিই। আমগুলো প্রথমে মুখটা কেটে নিয়ে আমি একটু সিদ্ধ করে নেব। ম্যাঙ্গো ক্যান্ডি বা লজেন্স বানানোর জন্য আমটা সিদ্ধ করে আমের পাল্পটা বার করে নিয়েছি এবং একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এবার আমি কিছুটা গুড় নিয়ে নিয়েছি, যে দেখুন পাটালি গুড়, খেজুরের পাটালি গুড়। এই গুড় দিয়েই আজকে আমি ক্যান্ডিটা বানাবো। এটা ভেঙে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। কড়াই বসিয়ে গ্যাস অন করে আমের পাল্পটা কড়াইতে দিয়ে দিই। গুড় ভেঙে নিয়েছি, গুড়টাও দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। গুড়টাও গলে যাবে। গুড় গলে গেছে, অনেকটা পাতলা হয়ে গেছে। এবার এটা জাল দিতে দিতে ঘন হয়ে যাবে। কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে যে কোনো ভিডিও আপলোড হলে আপনার কাছে পৌঁছে যায়। অনেকটাই গাঢ় হয়ে গেছে দেখুন। এবার দিয়ে দিচ্ছি বিট লবণ, গোলমরিচের গুঁড়ো, আদার রস। বিট লবণ, আদার রস আর গোলমরিচের গুঁড়ো দেওয়ার জন্য দারুণ একটা সুগন্ধ উঠেছে। এইভাবে আমি ঘন করে জাল দিয়ে নেব, আরও গাঢ় করে নেব। অনেকটাই গাঢ় হয়ে গেছে, আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। একটা জিনিস খেয়াল রাখবেন, গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখেই করতে হবে। দেখুন অনেকটা ঘন হয়ে গেছে, কড়া থেকেও ছেড়ে আসছে। আমি একটুখানি জলের মধ্যে ফেলে দেখছি। দেখুন আমি একটু জলের মধ্যে ফেলেছি, জমাট বেঁধে গেছে। জল থেকে তুলে দেখাচ্ছি দেখুন। এবার বুঝতে হবে যে আমার ক্যান্ডি বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। প্লেট নিয়েছি, প্লেটে ঘি ব্রাশ করে নিয়েছি। এই প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। প্লেটের মধ্যে মেলে দিলাম আর খুন্তি দিয়ে প্লেন করে দিয়েছি। কিছুক্ষণ এটাকে আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে, হাতে করে এরকম একটা গোল্লা পাকিয়ে নিলাম। একটা ছাঁচ নিয়েছি, ছাঁচে ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি ছাঁচের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন ছাঁচে এইভাবে দিয়ে দিলাম। এটা আম লেখা ছাঁচ। এবার আমি দেখাচ্ছি দেখুন আম। একটা পাত্রে চিনির গুঁড়ো ছড়িয়ে নিয়েছি, গুঁড়োর উপর দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো বানিয়ে নেব। আর আপনাদের কাছে যদি ছাঁচ কিংবা মোল্ড না থাকে, এমনি গোল করেও আপনারা লজেন্সটা বানিয়ে নিতে পারেন। সেটা একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। একটু চিনির গুঁড়ো মিশিয়ে দিলাম, তাতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ঠিক এইভাবে লজেন্সের আকারে তৈরি করে নিলাম। চিনির গুঁড়োর ওপর রেখে দিলাম। ইচ্ছা মতো শেপ আপনারা দিয়ে নিতে পারেন। আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো ম্যাঙ্গো ক্যান্ডি বানানো হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আমি এইভাবে বানিয়েছি, চিনির গুঁড়োটা মাখিয়ে দিয়েছি, এইরকম শেপ দিয়েছি। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদের দিলে বাচ্চারা খুব খুশি হবে। আর আমরা যখন ছোটোবেলায় বাবা মার সাথে কোথাও বাসে করে যেতাম না, একটা টক ঝাল মিষ্টি লজেন্স বিক্রি হতো, ঠিক খেতে সেই রকম হয়েছে। ছোটোবেলার স্মৃতিতে যদি ফিরে যেতে চান, তো এইভাবে বাড়িতে একবার ম্যাঙ্গো ক্যান্ডি বা আম লজেন্স বানিয়ে নিতে, তো বাচ্চারা তো খুবই খুশি হয়ে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের ভিডিও।